নমস্কার বন্ধুরা, সারা টকিসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা ক্রুজ সিনেমাটার কিন্তু রিভিউ করবো। এবারে এই সিনেমাটার ট্রেলারটা নিয়ে আমার এক্সপেকটেশন যে আহামরি কিছু ছিল তা নয়। এবারে বিষয়টা হচ্ছে, আজকে আমি বেলাইন বাংলা সিনেমা বেলাইন দেখতে যাচ্ছিলাম। তো এখানে একটাই মাত্র শো টাইম ছিল 3টের সময়। তো সেই টাইমে আমি পৌঁছতে পারিনি। তো তারপর দেখলাম 3:40-এর সময় ক্রুজ সিনেমাটার শো টাইম রয়েছে। তো এটাও আমি দেখতাম। তো ভাবলাম তাহলে ক্রুজ সিনেমাটাই দেখা যাক। তো সিনেমাটা দেখে আসার পরে যখন বেরোচ্ছি তখন মনে হলো যে না, হ্যাঁ, 110 টাকা টিকিটের দাম। 110 টাকা দেওয়ার পরে কিন্তু পুরো টাকাটা আমার উঠে এসেছে। আমি কিন্তু এন্টারটেন হতে পেরেছি এবং গোটা সিনেমাটা আমাকে কিন্তু সিনেমার সাথে কোথাও না কোথাও গিয়ে জড়িয়ে ফেলেছিল, কানেক্ট করতে পারছিলাম আমি। তো এই সিনেমাটা এক কথায় আমার ভালো লেগেছে, দারুণ লেগেছে। আপনাদের বলছি, যারা ওই সেই বাদামি হায়নার কবলে বা অতি উত্তমের মতো লাইনগুলো বলতে হয় যে লজিক নয় ম্যাজিক খুঁজতে যারা সিনেমা হলে যান, যারা এন্টারটেন হতে যান, যারা ফুল মস্তি কোক নেবেন, দুটো ফ্যামিলি এন্টারটেন হতে যাবেন, গার্লফ্রেন্ডের সাথে বা বউয়ের সাথে একটু সময় স্পেন্ড করতে যাবেন, হাসবেন, কমেডি থাকবে সিনেমার মধ্যে, ঠিক আছে? তো এই ধরনের যারা এন্টারটেন হতে চান তারা কিন্তু যান সিনেমা হলে, গিয়ে কিন্তু সিনেমাটা এনজয় করতে পারবেন। এবারে আমার বারবার করে মনে হচ্ছিল যে বাংলায় যদি আমাদের ক্রুজ সিনেমাটা তৈরি হতো। আচ্ছা, বলে রাখি যে রাজেশ কৃষ্ণন সিনেমাটা ডিরেক্ট করেছেন। এই ডিরেক্টরই এর আগে লুটকেস বলে ছবিটা তৈরি করেছিলেন 2020 সালে, হটস্টারে রিলিজ করেছিল। তখন প্যান্ডামিক, তখন করোনার সময় চলছিল, সেই সময় সিনেমাটা রিলিজ করেছিল। সিনেমাটা কিন্তু ব্ল্যাক কমেডি ছিল। আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছিল লুটকেস। যদি না দেখে থাকেন, হটস্টারে রয়েছে, ডাইরেক্টলি ওটিটি তখন রিলিজ করেছিল। তো এই সিনেমাটা দেখতে পারেন। সেই ডিরেক্টর সিনেমাটা তৈরি করেছেন। তো সিনেমার মধ্যে যে কমেডি যে পোর্শনগুলো ছিল দারুণভাবে ওয়ার্ক করেছে এবং সব থেকে বড় ব্যাপার, এই সিনেমার 3জন অভিনেত্রী। আমি টাবুকে নতুনভাবে পেলাম, মানে সত্যি বলতে টাবু একজন ভার্সেটাইল অভিনেত্রী, সে নিয়ে কোনো কথা হবে না। কারিনা কাপুর খান, তার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে, এত বছর ধরে সে বলিউডের জন্য কাজ করেছে, কিন্তু তাকে না ওই বড্ড মানে একমুখী ক্যারেক্টার বলি না আমরা, যে ন্যাকা ন্যাকা ক্যারেক্টারগুলো বলিউড বারবার করে দিয়েছে, রিপিটেডলি তাকে একই রকম অভিনয় তাকে আমরা করতে দেখেছি আর কি। কৃতি সাননের ক্ষেত্রে সেই ব্যাপারটা রয়েছে। কৃতি সাননের ক্যারেক্টারটা সে যেরকম অভিনয় করে থাকেন সেরকমই অভিনয় করেছে, নতুনত্ব কিছু নেই। কিন্তু টাবু এবং কারিনা কাপুর খান, এদের দুজনের দিক থেকে আপনি চোখ সরাতে পারবেন না। তো 3জন মহিলাই গোটা সিনেমাটাকে টেনে নিয়ে গেছেন, ঠিক আছে? মানে গোটা সিনেমায় আপনি যতক্ষণ পর্যন্ত তারা ছিলেন তাদের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। এবার এই সিনেমাটা আমাদের বাংলায় যদি তৈরি হতো, আমাদের বাংলায় যদি ক্রুজ সিনেমাটা তৈরি হতো, তাহলে আমার মনে হয় যে মিমি চক্রবর্তী, সৌরসেনী, শুভশ্রী বা পাওলি দাম, মানে এদেরকে নিয়ে কাস্ট করে কিন্তু সিনেমাটা তৈরি করা যেত এবং দারুণ হতো সিনেমাটা। বাংলা ফ্যামিলি অডিয়েন্স সিনেমাটার সাথে কানেক্ট করতে পারতেন এবং কানেক্ট করলেও তারা কিন্তু সিনেমাটা হলে গিয়ে মজা নিতেন আর কি। এই ধরনের সিনেমা বাংলা এখন চলছে। এই ধরনের সিনেমা বা এই এই ঘরানার সিনেমা কিন্তু তারা রিস্ক নিতে পারেন। যদিও বিবাহ অভিযান 2 এর মতো সিনেমা রিলিজ করে, কিন্তু তার গল্প প্লটের জন্য কিন্তু সিনেমাগুলো দাঁড়ায় না। কিন্তু এই সিনেমা যদি এই রকম গল্প হয় এবং কিন্তু অভিনয় ভালো করা যেতে পারে আর কি, তাহলে কিন্তু সিনেমাগুলো চলবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এর যে মেন গল্পটা আর কি, গল্পটা দুর্দান্ত। এখানে যে 3টে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, কৃতি সাননের ক্যারেক্টারটা, কারিনা কাপুর খান এবং টাবু, 3জনে নিজের জীবন সম্পর্কে মানে তারা বিলাসবহুল জীবন চায়, কিন্তু এয়ার হোস্টেস, তারা কোহিনূর এয়ারলাইন্সের আন্ডারে কাজ করে আর কি, এয়ার হোস্টেসে কাজ করে। তো তাদের সবার জীবনের একটাই লক্ষ্য যে প্রচুর টাকা কামানো আর কি। ট্রেলারে দেখতে পাচ্ছি যে, আমরা ট্রেলারের থেকে আমি বেশি কিছু বলছি না, রিভিল করছি না। হঠাৎ করে তাদের কাছে সোনা আসে বা সোনা সংক্রান্ত বিষয়ের সাথে তারা জড়িয়ে পড়ে, তাদের কাছে এককালীন প্রচুর টাকা হাতে আসে, কিন্তু তাদের জীবনে বিপদও নেমে আসে। কিরকম বিপদ নেমে আসে, পুলিশকে তাদেরকে ধরতে এবং এরোপ্লেনের মাধ্যমে গোটা বিষয়টা তারা কিভাবে পরিচালনা করেন, এরোপ্লেনের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে কিভাবে সোনা চালান করেন এবং পুলিশ কিভাবে গোটা বিষয়টার খোঁজ পাবেন, শেষ অবধি 3টে ক্যারেক্টারের কি পরিণতি হবে সেটা জানার জন্য আপনাদেরকে হলে গিয়ে ক্রুজ সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বললে কিন্তু গোটা বিষয়টা কিন্তু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের জন্য কিছুটা হলেও হিন্টস দিয়ে দিলাম। যান, হলে যে এনজয় করুন। এই সিনেমার পজিটিভ পয়েন্ট আমি আগেই বললাম, অভিনয়। এখানে শাশ্বত ক্যারেক্টারটা রয়েছে, তার ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার আর কি। যেটুকু টাইম ছিলেন জাস্ট ফাটিয়ে দিয়েছেন। রাজেশ শর্মা, যেটুকু ক্যারেক্টার দেওয়া হয়েছে অসামান্য, এবং 3জনের ক্যারেক্টার আর কি, কৃতি সানন, কারিনা কাপুর খান, টাবু, অসাধারণ অসাধারণ অভিনয়। এবং তাদের মধ্যে যে বন্ডিংটা আর কি, ইমোশনালি একটা বন্ডিং তাদের মধ্যে তৈরি হয়েছে আর কি। এবং প্রত্যেকের জন্য একে অপরের উপর নির্ভরশীল, সেটা কিন্তু দারুণভাবে কিন্তু দেখানো হয়েছে। আমার কিন্তু দারুণ লেগেছে। এবারে এখানে কপিল শর্মার ক্যারেক্টারটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে, এই টাবুর বরের ভূমিকায় তিনি অভিনয় করছেন। অন্যদিকে আমরা দিলজিতের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি। তো এই ক্যারেক্টারগুলো একটা বড় ভূমিকা রয়েছে, আপনি যখন দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন। সবার অভিনয় কিন্তু দুর্দান্ত। সেকেন্ড পজিটিভ পয়েন্ট, প্লটটা মারাত্মক।
এবং ওই যে বললাম যে লজিক নয় ম্যাজিক পাবেন গোটা সিনেমার মধ্যে, সেটা কিন্তু আমরা পেয়েছি আর কি, আমার কিন্তু ভালো লেগেছে। এবং থার্ড পজিটিভ পয়েন্ট এখানে মিউজিক খুব সুন্দর, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে ঘটনাগুলোর সাথে সাথে, এবং ক্লাইম্যাক্সে চমক রয়েছে। তাছাড়া গোটা ঘটনা একের পর এক, যেভাবে ইন্টারভেলের আগে ঘটনাকে শেষ করা যাবে, ইন্টারভেলের পরে সিনেমাটা ধরা হয়েছে, কোথাও গিয়ে কিন্তু আমাদের বোর ফিল করাচ্ছে না সিনেমাটা। এবং এখানে সিনেমাটোগ্রাফির কাজ, ক্যামেরার কাজ, মেকআপ, সবকিছু কিন্তু দারুণ হয়েছে। আমার কিন্তু গোটা সিনেমাটা ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট সেরকম কিছু মনে হয়নি, যদিও কোথাও গিয়ে মনে হচ্ছিল যে ফার্স্ট হাফটা বড্ড বেশি ফাস্ট, সেকেন্ড হাফটা কোথাও গিয়ে স্লো মনে হচ্ছিল, বা সেকেন্ড হাফের শেষ দিকটায় কোথাও গিয়ে আপনাদের মনে হবে যে গোটা ঘটনাকে গোজামিল দিয়ে মেলানোর একটা চেষ্টা হচ্ছে। কিন্তু ক্লাইম্যাক্সটা সুন্দর, ক্লাইম্যাক্সটা খুবই সুন্দর। তো যাই হোক না কেন, এগুলো যদি বাদ দিই, সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটা কাজ হয়েছে। আপনাদের বলছি আপনারা হলে যান, হলে গিয়ে সিনেমাটা এনজয় করুন, এর থেকে বেশি কিছু বলার নেই। আর আপনারা যদি ক্রুজ সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।